আপনারা যারা ইউটিউবে ঝালমুড়ি তৈরি করা ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন বা আপনারা যারা অনেকেই কমেন্ট করেন ভাই আপনি কি আর নতুন কোনো মাল তৈরি করতে পারেন না, সেই ভাইদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে ঝাল মিষ্টি চিরা মাখা তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন 1 থেকে 2 হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। আপনারা যারা বেকার আছেন এবং চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন, সেই ভাইদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যারা একটা সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চান বা আপনি আপনার এলাকায় ছোট একটা কারখানা করতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকা থেকে ভালো একটা টাকা ইনকাম করতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণটা ফোকাস করতে পারেন। বন্ধুরা, এই ভিডিওর মাঝে মাঝে আপনাদের কিন্তু A to Z বলে দিব যে আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে উঠতে গেলে বা একজন কারখানা মালিক হতে গেলে আপনার কোন 3টা বিষয়ের উপরে ফোকাস রাখতে হবে, তাহলে আপনি কারখানায় সফলতা অর্জন করতে পারবেন। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঝাল মিষ্টি চিরা মাখা তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, শুধু কিন্তু এই ঝাল মিষ্টি চিরা মাখা তৈরি করলেই কিন্তু হবে না, যেন আপনার চিরাটা 2 থেকে 3 মাস প্যাকেটে মুসমুসে থাকে এবং খাইতে যেন একুরেট স্বাদ আসে, বা অন্য মালগুলো যে আছে বা অন্য অন্য কোম্পানির যে ঝালমুড়ি বা চিরা মাখা আছে তার চেয়ে যেন ভিন্ন একটা স্বাদ আসে, তবেই কিন্তু আপনার মাল আপনার এলাকায় চলবে। বন্ধুরা, আপনারা তো জানেন যে বর্তমান বিশ্বটাই হচ্ছে প্রতিযোগিতামূলক বিশ্ব। আপনি যদি আপনার এলাকায় ছোট একটা কারখানা করেন এবং পাশের ভাইও যদি আপনার এলাকার সেই কারখানায় করে, তাহলে কিন্তু মাল চলবে না। আপনি চেষ্টা করবেন আপনি কাউকে কপি করবেন না বা আপনি কারো দেখে কিন্তু কোনো মাল তৈরি করবেন না। আপনি চেষ্টা করবেন যে আপনি আপনার এলাকায় নতুন রকমের বা নতুন মডেলের বা নতুনভাবে একটা মাল তৈরি করে মার্কেটে ছাড়তে। বন্ধুরা, একটা কারখানা কিন্তু ভাইরাল হতে বা একটা কারখানা পরিচিত হতে কিন্তু বেশি প্রোডাক্ট ভাইরাল হতে হয় না। আপনি যদি নতুন রকমের বা আনকমনভাবে একটি প্রোডাক্ট তৈরি করে মার্কেটে ছাড়তে পারেন, সেই একটি প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার যে বাকি মালগুলো আছে সেই একটি প্রোডাক্টের নামে পরিচিত হয়ে আপনার সেই বাকি মালগুলো কিন্তু চলবে। বন্ধুরা, তাই আপনারা যারা নতুন একটা কারখানা করার চিন্তা ভাবনা করতেছেন বা নতুন নতুন এই ব্যবসাতে নামার চিন্তা ভাবনা করতেছেন আমার ভিডিও দেখে, তাদের আমি বলবো যে আমি কি তৈরি করতেছি বা অন্য অন্য আপনার বাড়ির পাশের লোকজন কী মাল তৈরি করতেছে সেটা কিন্তু আপনার ফোকাস করলে চলবে না। আপনি সবসময় চেষ্টা করবেন যে আমি একটা নতুন রকমের, যেটা অন্য কেউ করেনি বা অন্য কেউ এখনও তার মাথায় আসেনি, সেরকম একটা মাল তৈরি করে আমি মার্কেটে ছাড়লে তাহলে অবশ্যই আপনি কিন্তু একজন সফল উদ্যোক্তা হিসেবে উঠতে পারবেন বা খুব তাড়াতাড়ি কিন্তু আপনার কারখানাটা দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, শুধু কিন্তু এই যে মালটা যে তৈরি করতেছি, এই মালটা কিন্তু তৈরি করলেই হবে না। আপনি একটা নতুন যে কোনো একটা মাল তৈরি করলেই কিন্তু বাজারে চলবে না। আপনি সবসময় চেষ্টা করবেন আপনি যে মালটি তৈরি করবেন এই মালে যেন একুরেট স্বাদ আসে বা অন্য অন্য যে মাল আছে তার চেয়ে যেন ভিন্ন রকমের একটা স্বাদ আনতে পারেন আপনার মালে, এবং আপনার মাল যেন, যেটা মেন বিষয়, যে আপনার মাল যেন 3 থেকে 4 মাস যেন মচমচা থাকে। বন্ধুরা, আপনারা তো অনেক ইউটিউব চ্যানেলে বা অনেক ধরনের বিজনেস আইডিয়া চ্যানেলে কিন্তু দেখবেন আপনাদের শুধু তারা পরামর্শ দেবে যে আপনি কিভাবে এই মালগুলো ঢাকা চক বাজার বা ঢাকা বেগম বাজার থেকে পাইকারি নিয়ে আপনি কিভাবে ব্যবসা করতে পারবেন। আর আমি কিন্তু আপনাদের সবসময় চেষ্টা করি যে আপনি কেন ঢাকা চক বাজার বা ঢাকা বেগম বাজার থেকে এই মালগুলো নিয়ে আসবেন, আপনি নিজে কিভাবে এই মালগুলো নিজে তৈরি করে আপনি বাজারজাত করতে পারবেন। বন্ধুরা, আপনারা তো জানেন যে একটা পণ্যের উপর যত হাত বদল হবে সে পণ্যটার কিন্তু তত দাম বেড়ে যাবে এবং লাভ কিন্তু কমে যাবে। আর আপনি যদি সেই পণ্যটা নিজে তৈরি করতে পারেন আপনার এলাকায়, তাহলে কিন্তু আপনি যে তৈরি করতেছেন আপনি চাইলে কিন্তু আপনার এলাকায় 2-4 জন গরিব দুঃখীর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন এবং আপনি কিন্তু ভালো একটা টাকা লাভ রাখতে পারবেন। বন্ধুরা, আমি যেই ব্যবসা বা আমি যেই ব্যবসার আইডিয়াগুলো দেই এগুলোর কিন্তু ভবিষ্যৎ আছে। আর আপনি যে অন্য অন্য ইউটিউব চ্যানেলে যেগুলো আপনি দেখে ঢাকা চক বাজার ঢাকা বেগম বাজার থেকে রেডিমেড মাল নিয়ে এসে বিক্রি করেন, সেগুলোর কিন্তু কোনো ভবিষ্যৎ নাই, কারণ আপনি সেখান থেকে মাল কিনে আনতেছেন আর বিক্রি করতেছেন, এটা হলো ব্যবসা। আর আমি আপনাদের যেটা শেখাচ্ছি এটা হলো ছোটো হলেও একজন উদ্যোক্তা বা একটা কারখানা করার বা পূর্ব যে বীজ সেই বীজ। বন্ধুরা, এখানে যে আমি মশলাটা তৈরি করছি এখানে কিন্তু এই যে
যেন চিড়া ভাজাটা দীর্ঘদিন ভালো থাকে বা 3 মাস ভালো থাকে, সেই কারণে এখানে অনেক ধরনের মশলা এবং প্রিজারভেটিভ ব্যবহার করা হয়েছে। ভিডিওতে কিন্তু সবগুলো একুরেটভাবে দেখানো হয় নাই, এবং এখানে যে আমাদের যে সিক্রেট নিয়া স্পেশাল মশলা আছে সেই মশলা কিন্তু আমাদের এখানে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আপনারা যারা চান, এই যে এখানে দেখেন বুট বুট নতুন স্টাইল করে পাইপ পলিতে, এই যে বাদাম, বুট, তেঁতুলের আচার, এভাবে কিন্তু আপনারা 2-4টা আইটেম নিয়ে আপনার এলাকায় কিন্তু মার্কেট শুরু করতে পারেন, বা আপনি কিন্তু আপনার এলাকায় সফল একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন। বন্ধুরা, এখানে কিন্তু যে আমরা যে মশলাটা তৈরি করছি, এখানে কিন্তু অনেক ধরনের প্রিজারভেটিভ মশলা বা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু দেওয়া আছে, যেগুলো ভিডিওতে সরাসরি বলা যায় না, বা সরাসরি এগুলো দেখানো যায় না। বন্ধুরা, তাই আপনারা যারা আমাদের থেকে এই মশলা এবং এই কাঁচামালগুলো আমাদের থেকে নিতে চাচ্ছেন, আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের থেকে মশলাগুলো নিতে পারবেন। আর আমি আপনাদের একটা সুখবর দেই, আপনারা যারা আমাদের থেকে 5 কেজি মশলা অর্ডার করবেন, তারা কিন্তু ফুল কন্ডিশনে মাল পাবেন। শুধু কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলে ফুল টাকা কন্ডিশনে মাল পাবেন। এবং আমরা কিন্তু A to Z এই 10 কেজি এই সিরা মাখা কীভাবে এই লিকুইড মশলাটা তৈরি করবেন A to Z কিন্তু আমরা একটা ফর্মুলা বা গাইডলাইন বই আপনাদের ফ্রি দিয়ে দিব। সেটা দেখে দেখে কিন্তু আপনি এই মালগুলো তৈরি করলে মার্কেটে কিন্তু হিউজ পরিমাণ চাহিদা থাকবে। বন্ধুরা, আর আপনারা যারা আমাদের কথা না শুনে না বুঝে এই মালগুলো তৈরি করবেন বা সিরা আইনে ভেজে এভাবে মশলা দিয়ে তৈরি করবেন, আপনি খাতা কলমে লিখে রাখেন, আপনার মাল কিন্তু 1 সপ্তাহের ভিতরে পুতিয়ে যাবে বা ড্যাম হয়ে যাবে। আর আপনাদের আমি সবসময় চেষ্টা করি যে আমি যে ব্যবসাটি করে 2 পয়সা ইনকাম করে ভালোভাবে চলতেছি, সেই ব্যবসা সম্পর্কে আপনাদের পরামর্শ দিতে। বন্ধুরা, আমাদের এখানে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন থেকে শুরু করে এই আজকের এই ভিডিও পর্যন্ত আমাদের কিন্তু এই 47 নাম্বার এই একটা নাম্বারই দেওয়া। তাই আমরা কিন্তু অরিজিনালভাবে সারা বাংলাদেশে এই মালগুলো